বৃষ্টির আশীর্বাদে প্রাণ ফিরেছে বুড়িগঙ্গার। তবে এখনও নর্দমার পরিপূর্ণ আদি বুড়িগঙ্গা চ্যানেল। টানা বৃষ্টিতেও নেই পানি প্রবাহ। দূষণের কারণে কোনো ঋতুতেই মাছের দেখা মেলে না এই নদীতে। এতে উদ্বেগ জানিয়ে পরিবেশবিদরা বলছে, নদীকেন্দ্রিক অর্থনীতি সচল রাখতে বুড়িগঙ্গা রক্ষার বাস্তবসম্মত উদ্যোগের বিকল্প নেই। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। সুরুজ মিয়া ৪০ বছর ধরে বুড়িগঙ্গার আদি চ্যানেলে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এই ৪ দশকে চোখের সামনেই বুড়িগঙ্গার স্বচ্ছ জল কালো হতে দেখেছেন। প্রত্যক্ষ করেছেন প্রাচীন জলপথটি ভরাট হতে। সরকার যদি একটা কাম করে, মানে এইটার মুখটা তুলে দিতে পারলে, অন্তত 10টা হাত যদি মনে করেন যে ড্রেন থাকে, তাহলে নদীর পরিবেশ সুন্দর হবে। 10টা 12টা ডেকোয়ারি না তুলে দিচ্ছে শেখাচ্ছি নাই, বুঝছেন? 30,000 কোটি টাকা শেখাচ্ছে খায়া পাকছে এই দেশ থেকে। হাতির ঝিলের মতো আদি বুড়িগঙ্গা চ্যানেল দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুনরুদ্ধার ও খননে প্রায় 30 কোটি টাকা ব্যয়ও করা হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মাত্র 1.5 বছরের মাথায় ফিরেছে আগের রূপে। মুখ পোড়াটাই বন্ধ। ওই সাইডে যে মুখটা আছে, ওই মুখটা দিয়ে টলার ঢোকে না। সব বড় তো আপনার মনে করেন যে ময়লা বইরা আপনার সবকিছু নষ্ট হয়ে গেছে। বৃষ্টির আশীর্বাদে প্রাণ ফিরেছে বুড়িগঙ্গায়। দূর হয়েছে কুচকুচে কালো রং, নেই চিরচেনা দুর্গন্ধ। স্বচ্ছ জলে ভেসে বেড়াচ্ছে সবুজ কচুরিপানা। বুড়িগঙ্গার স্বচ্ছ গ্রান নিতে দুই পাড়ে ছুটে আসছেন বহু মানুষ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পানি যখন বাড়ে না, তখন দেখা যাচ্ছে আপনার একটু লোকজনও বাড়ে, ঘুরতে একটু আসে, নৌকা দাও পারাপার একটু বেশি হয়। তবে দীর্ঘ দূষণের কারণে টলমলে জলেও এখন আর মাছের দেখা মেলে না। এতে আক্ষেপের শেষ নেই স্থানীয়দের। মাছ থাকে না কেন, মানে আমাদের এই এলাকায় কামরাঙ্গি চরেতে যত ময়লা আবর্জনা, তো তিনি তো এই বুড়িগঙ্গা নদীতে তো আবর্জনাটা করে বাইর হয়। মাছ এখানে পাওয়া যায় না, মানে সাগর বীজ বলতে গেলে চলে, মানে হিউজ পরিমাণে সাগর বীজ। বুড়িগঙ্গা বাঁচাতে এযাবৎ কাল নেয়া সব পদক্ষেপ ভেস্তে গেছে। পরিবেশবিদদের মতে রাজধানীর অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করতে বুড়িগঙ্গা বাঁচানোর লড়াইয়ে সততার সঙ্গে আঁটঘাট বেঁধে মাঠে নামতে হবে। কেমিক্যাল দূষণ, বর্জ্য দূষণ এবং প্লাস্টিক দূষণ তিনটি সবার চোখের সামনে হওয়ার পরও এটিকে কমানোর জন্য কার্যকর ব্যবস্থা অনুপস্থিত রয়েছে। আমরা বিগত সরকারের সময়েও এই নদীকে উদ্ধারের বিষয়ে প্রকল্প নির্ভরতা লক্ষ্য করেছি এবং সেখানে মহামান্য হাইকোর্টের সিএস খতিয়ান অনুযায়ী যে সীমানা নির্ধারণের বিষয়টি ছিল, সেটিও যথাযথভাবে সম্পূর্ণ হতে আমরা দেখি নাই। ফলে নদী হুমকির সম্মুখীন হচ্ছে। বুড়িগঙ্গার তলদেশে 12 ফুটেরও বেশি প্লাস্টিক ও পলিথিন জমে আছে। এসব অপসারণ করা গেলে শুষ্ক মৌসুমেও কিছুটা স্বচ্ছ পানির দেখা মিলত বলে মনে করেন তিনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।